তো গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে রবিবার, তো আজকে বেরাচ্ছি। রাইডটা শর্ট, বাট কালচারটা অনেক বড়। কালচার কেন বলছি, আজ স্পেসিফিক আমি এমন একটা জায়গায় যেতে চলেছি, একটা না দুটো জায়গায়। বেশি দূরে না হলেও মানে অ্যাপ্রক্স ওই 70-80 ওরকমই কিলোমিটারের মধ্যে। বা ভাই, কথা পুরো ফুল স্পিডে একদম গান চালাতে চালাতে একদম রেডি সকাল সকাল। তো যাই হোক, অ্যাপ্রক্স 30 কিলোমিটারের মধ্যে রয়েছে। আমিও নিজে জানতাম না, আমি মাস 3 আগে জেনেছিলাম এইটা। যাবো যাবো করে আর যাওয়া হয়নি। আমাদের এই বাংলাতেই মানে এই সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের হেরিটেজ সাইট অনেক আছে, অনেক। কিন্তু যারা একটুখানি এইসব বিষয়ে জানবে তারা এটাও জানবে যে আমাদের বেড়াচাপা সাইডে বা বসিরহাটের দিকেও কিন্তু অনেক হেরিটেজ সাইট রয়েছে, ঠিক আছে। তো তারই মধ্যে আজকে দুটো জায়গা আমি ভিজিট করব। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আমারও খুব ইচ্ছা ছিল যাওয়ার অনেক দিন ধরে, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। এই শর্ট রাইড, বড় রাইড, তারপরে অন্য অন্য দিকে যাওয়ার জন্য, তারপরে অফিসের কাজে ঠিক টাইমটা হয়ে তো ওঠেনি। তো ফাইনালি আজকে যাচ্ছি। অ্যান্ড এখন টাইম হচ্ছে প্রায় 7টা। আমাদের এই শিয়ালদা চত্বরে আর একটু রাজাবাজারের ওই দিকটা একটুখানি বেশি জ্যাম হয় সকাল সকাল, একটু কনজাস্টেড এরিয়া। এটা তো মার্কেট এরিয়া, মার্কেটও আছে যেমন হসপিটালও আছে, তো এই দিকটা একটু কনজাস্টেড হয়। রাজাবাজারটা একটুখানি জ্যাম হয়। এই জ্যামটাকে কাটিয়ে তারপরে একদম ডাইরেক্ট, বাই দ্য ওয়ে আমি রুটটাও বলে দিচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে লেক টাউন ধরবো ফার্স্টে, তারপরে লেক টাউন থেকে আমি হলদিরাম থেকে রাইড নেবো। তো ওইখান থেকে আকাঙ্ক্ষা মোড় থেকে লেফট নিয়ে তারপরে খড়িবাড়ি রোড ধরে যাব ফার্স্টে। বাই দ্য ওয়ে আমার সাথে তিশানও যাচ্ছে। কালকে আমার সাথে তিশানের কথা হয়েছিল রুট ম্যাপের সম্পর্কে। তো আমি ফার্স্টে ডিসাইড করেছিলাম যে বারাসাত থেকে যাব, তারপরে ও বললো যে অতটা ঘুরে যাওয়ার দরকার কি, খড়িবাড়ি থেকে যাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খড়িবাড়িও খুব ভালো জায়গা, আর খড়িবাড়ির দিকটা বেশ ভেরি রয়েছে, খুব সিনিক টাইপের বিউটি, ওটাও খুব ভালো। তো আজকে যখন তো ওদিক থেকে যাচ্ছি তো ওটাও দেখিয়ে দেবো। এসছি বাগুইহাটি ব্রিজ, আর আসলে দিক থেকে আমার সুবিধা হবে তা আসার জন্য। ঈশান এক্স্যাক্টলি মা ব্রিজ হয়ে গেছে, আমরা দুজনেই আকাঙ্ক্ষা মোড়ের ওখানে গিয়ে কানেক্ট করব। আমার তো এখান থেকে আর স্ট্রেট যাব, দেন রাইট, ওখান থেকে সিধা দেন লেফট নিলেই ঠিক আমাদের ডিক্যাথলন, নিউটাউন ডিক্যাথলন। তার থেকে পেরিয়ে দেখবে ফ্রন্টে একদম সামনেই একটা 4 রাস্তা মোড় আছে, থাইল্যান্ড টাইপের আছে। ওখান থেকে লেফট নিলে ওটা আকাঙ্ক্ষা মোড়ের ওইদিকে যাবে, ঠিক আছে। সো ওইখানে গিয়ে দেখা করছি। অ্যান্ড বাই দ্য ওয়ে তোমরা থাম্বনেল তো দেখে বুঝতেই পেরে গেছো, কিন্তু তাও আমি জায়গাটার নাম বলি। তো একটার নাম হচ্ছে চন্দ্রকেতুগর, আর একটার নাম হচ্ছে গায়েন বাগানবাড়ি। যদি এটা বাগানবাড়ি না হয়, আই গেস ওইটা মনে হচ্ছে গায়েন প্যালেস, ঠিক আছে। তো ওই দুটোকে আজকে ভিজিট করতে যাবো। আমার মোস্ট আমার ইচ্ছা আছে ভিজিট করার, মানে ইন্টারেস্ট রয়েছে গায়েন বাড়ি। তার রিজন হচ্ছে গায়েন বাড়িটা কিন্তু মানে একটা ইন্টারেস্টিং জিনিস। কি, গায়েন বাড়িটা হচ্ছে না যেমন সেই টাইমে মানে ব্রিটিশদের টাইমে যেমন এত মানে তাদের ওই ডিসনিল্যান্ডের মতন যারা দেখেছো যে বাড়িগুলো স্ট্রাকচার হয়, ঠিক ওরকম টাইপের হতো। তাই একদম সেম টু সেম ওরকমভাবে। তো ওদের বাড়ির ভিতরটা না ওরকম না, মানে বাড়ির ফ্রন্টটা ওরকম আর বাড়ির সাইডগুলো ওরকম। তো যাই আমি ফেসবুকে বা গুগলে যেটা দেখেছি সেরকমই বলছি। তো এখন আজকে সচক্ষে গিয়ে দেখবো।
কিন্তু তো একটাই প্রবলেম, সেটা হচ্ছে তো ওখানে গার্ডস থাকে, স্বাভাবিক গার্ডস থাকবে। এবার এবার ঢুকতে অ্যালাউ করে কিনা সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু ওরকম যে ঢুকতে দেয় না সেটা আমি কারোর থেকে মানে গুগল রিভিউ থেকে ওরকম কিছু পড়িনি যে ঢুকতে দেয় না বা পারমিশন লাগে। পারমিশন অবভিয়াসলি লাগবে তার ভিতরে ভিজিট করার জন্য, কিন্তু যদি বাইরেটাও দেখার জন্য যদি পারমিশন লাগে তাহলে কিছু আর করার নেই। কেন যতই হোক তো ওইটা মানে যারা বাড়িছে মানে গান ফ্যামিলির ওটা প্রাইভেট প্রপার্টি। ডোন্ট নো, যাই হোক গিয়ে দেখি। আর যতটা আমি রিভিউ শুনেছি, একটুখানি লোকজনের মুখ থেকে শুনেছি, ভালো, বেশ, লেটস সি। তো ফাইনালি তিশান্ত এসে গেছে, ওই ব্যাটাতে আগে তা আছে। তো এখন আবার তিশান্ত এসে বলছে ভাই কোথায় দাঁড়াবো, চা ফা খাবো, খুব পেয়েছে, সকাল সকাল স্টামাক পুরো এমটি, পুরো খালি হয়ে আছে ভাই, চা ফা খাবো। এটা সব মানে খড়িবাড়ির দিকেই ভাবছি ওখানে চা ফা খাবো, দিন বেরাবো। আর এখন তো বাস এরকমই রোড, কেন আকাঙ্ক্ষা মোড় থেকে আবার স্ট্রেট গেলে দেন রাইট নিলে এই রোডটা পড়ে। কিন্তু এই রোডটা না কেমন টাইপের একটা, মানে 14 রাস্তায় আনওয়ান্টেড বাম্পার, যেমন এই বড়ো বড়ো ওরকম দাঁড়া দামড়া বাম্পার, আবার সামনে গিয়ে কিছুটা গর্ত, তারপর এখানে আবার সন্ধ্যেবেলার দিকে এলে যে যার মতন চালাচ্ছে, মানে কোনো এতে নেই, উইদাউট রিজনে চালায়। কী বলবো কীরকম টাইপের রোডটাই। আর এখানে স্ট্রিট লাইট খুব কম আছে, দেখলে বুঝতে পারবে, দেখো স্ট্রিট লাইটগুলো দেখেছো অনেক কম আছে। তো আমার মনে হয় এদিক এদিক অন্তত একটু ভালো করে স্ট্রিট লাইটগুলো দেওয়া দরকার। রাতের বেলা এখান থেকে যতদূর আমি জানি যে 400-500 যায়, তো ওই বাসগুলো যদি যায়, ছোটো ছোটো যারা বাইক চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, তো তাদের প্রবলেমটা কোথায় হয় না, এরা যখন বড় বড় লাইটসগুলো যখন ওরা জ্বালিয়ে যায়, তাদের যখন চোখে পড়ে তারা আগে আর কিছু দেখতে পারে না। তো এরকম হয়তো অনেক অ্যাক্সিডেন্টসগুলো হয়, তারপর হঠাৎ করে এরকম যদি বাম্পারতে এসে যায় প্রবলেম হয়। এবার যারা তো এখানকার তো অধিবাসী, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এখানে থাকে না তারা, ভাই আবার তেল পড়বে নাকি, কি দেখছো, কি করবি, আরে তেরি কি ছেলে ভাই, হাওয়া চেক করবো, চা খাবো, কালকে কি করছিল ও কমেডি, কি অবস্থা রে বাপ রে বাপ। ঠিক আছে, তো সব মিলিয়ে সকাল সকাল ভালো একটা রাইড হচ্ছে, যতই কম ডিস্টেন্সের হোক, কিন্তু রাইডটা ভালো হচ্ছে, কেন রোডটা ভালো। হ্যাঁ, শুধু ওয়েদারের জন্য প্রবলেমটা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, গরম যখন পড়ে গেছে তো আর কিচ্ছু করা যাবে না। লেটস সি। আর এই রোডটা এখন অবধি ঠিক হলো না, এই একবার তৈরি হয়, একবার এখন ভেঙে যায়, তো কিছু করার নেই। এখান থেকে লরি ফরিও যায়, রোড যদি ঠিকঠাক করে করতো তো ভাঙতো না। ট্যাক্স নেবে হিউজ, কিন্তু কাজের বেলায় নাথিং, এটা ফ্যাক্ট। এখানে ট্যাক্স দেবে, প্রপার ট্যাক্স দেবে, ঠিক আছে, ট্যাক্সের উপর ট্যাক্স, ট্যাক্সের উপর ট্যাক্স, ট্যাক্সের উপর ট্যাক্স, মাথা খারাপ করে দেয়, কিন্তু কাজ করবে না এরা। এখানে চা খাচ্ছিলাম ততক্ষণ ধরে, এখন দূরেও না, আর তিশানও ম্যাপ দেখছে, আমি আর আজকে দেখছি না, ওই সব দেখছে। তো এখান থেকে বললো 10-12 কিলোমিটার, তো 10-12 কিলোমিটার ওখানে গিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো তার জন্য শুধু চা ফা খেয়ে আর একটা কোল্ড ড্রিঙ্ক নিলাম, ওটা খেয়ে বেরোলাম। মানে কী বলবো, সকাল তো 8:55 বাজে, প্রায় 9টা বাজবে, যাই এখনই এই সব খুব বড় মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে তো পুরো শরীরটা প্যাচ করছে। শুধু গাড়ি চালালেই লাগছে, হাওয়া ফাওয়া লাগছে, না হলে হাওয়া লাগছেই না, গরমটা মানে সেরকমভাবে গায়ে লাগছে। তো যাই হলো, রোড তো এরকমই এখন, খুব ভালো লাগছে, নো ডাউট। সকাল সকাল সিনিক টাইপের ফিল আসে এইসব রোড দিয়ে রাইড করতে, বা এইসব রোডেও তো একটু গ্রামের ভিতর দিকে, নো ডাউট খুব ভালো লাগে। একটা জিনিসটা দেখলাম যে খড়িবাড়ির ওখানে যেখানে চা ফা খায়, ওইখানে না আগেই রোডে ডিভাইডার ছিল না, মানে ডিভাইডার মানে সেপারেট করা ছিল না, এরকম ধরনের তো ওপেনই ছিল।
কিন্তু এখন আবার সেপারেট একটা ডিভাইডার করে দিয়েছে। তো এখানে একটা টোল টাইপের করা রয়েছে, এই টোল মেবি চালু হয়নি। যাই হোক, বসিরহাট দেখাচ্ছে 30, হাসনাবাদ দেখাচ্ছে 42। এটা স্টেট হাইওয়ে দেখাচ্ছে, মানে এই রোডটাই টাকি জয়েন্ট হয় গিয়ে, ঠিক আছে। কেন ওইদিকে তো আবার মানে এই রোডটা থেকে ওইদিকে আবার বাংলাদেশে ট্রান্সপোর্ট যায়, এই রোডটা থেকেও যায়, বারাসাতের রোডটা থেকেও যায়। তো এটা একটা সেকেন্ডারি হাইওয়ে বলতেই পারো। মিউজিয়ামটা কি রয়েছে বলতো, চন্দ্রকেতু গড়ে যা পাওয়া ছিল টেরাকোটা শিল্প, মূর্তি ফুর্তি ওইগুলো রাখা। চ আগে চন্দ্রকেতু গড়ের ওই জায়গাটায় যাই। তুমি তো যাবো না বলছি, তো জানি তো ওখানে কী হবে, এখানে কী বলছিল। তো যাই হলো, মিউজিয়ামটা গেলাম না, তার রিজন হচ্ছে এর আগেও আমি যখন এদিক থেকে এসেছিলাম তো মিউজিয়ামে ঠিক কাউকে ঢুকতে দেখিনি। মেবি হয়তো ঢুকতে দেয় না বা হয়তো যায় না, আমি ঠিক জানি না, কেউ জানলে আমাকে ঠিক বলো। হ্যাঁ, এটা শিওর যে চন্দ্রকেতুগড়ের থেকে যা পাওয়া গিয়েছিল, মানে আমাদের প্রাচীন টেরাকোটার শিল্প যেটা নিয়ে খুব ফেমাস ছিল, টিল না অবধিতে এখন অবধিতে আছে। তো ওইগুলো রয়েছে, মূর্তি রয়েছে, যেগুলো আমাদের প্রত্নতত্ত্ববিদরা খুঁজে খুঁজে বার করেছে, আর সেগুলোই ওখানে রাখা রয়েছে। প্লাস অনেক হিস্ট্রি আছে। অ্যান্ড টাইম নিয়ে কেউ চাইলে এদিকে তো আসতে পারো। কোথায় কোথায় না, এখানে ট্রাফিক মাথা গরম হয়ে যাচ্ছে। এক্ষুনি একটা ট্রাফিক থেকে বেরালাম, আবার একটা ট্রাফিক। কোন দিকে? হ্যাঁ, লেফট। আচ্ছা, এখান থেকে বাঁদিক যেতে হবে। তো এখানে তো এক্স্যাক্টলি বুঝতে পারছি না, তোমাকে তাহলে লোকেশন মেরেই আসতে হবে। বুঝতে পারছি না যে জায়গাটা এক্স্যাক্টলি কী। হ্যাঁ, দেখা রয়েছে এখানে বেড়া চাপা চৌমাথা, এটার লোকেশন তো এই সাইনবোর্ডে দেওয়া আছে, বেড়া চাপা চৌমাথা। তো একটুখানি গলির মধ্যে আবার বাস ঢুকিয়ে দিয়েছে। কেন দাদা, কেন এত দাবি কেন গরমের মধ্যে? ভগবান, এটা একটু ভিতরে। তো এই জ্যামটা ঠিক কাটিয়ে নিয়ে তারপরে তো ওখানে গিয়ে দেখাচ্ছি। ওকে, চন্দ্রকেতু গড় এক্স্যাক্টলি দেখতে কেমন। তো এটাই হচ্ছে এন্ট্রান্স, এটাই হচ্ছে ঢোকার জায়গা। এখানে প্রপার তার ইনফরমেশান দেওয়া রয়েছে। ভিডিওটা পজ করে সবাই একবার পড়ে নিও, তবে তার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে এক্স্যাক্টলি, ঠিক আছে। তো ভিতরে ঢুকি এখন। এখানে আর কিছুই নেই, পুরো ভঙ্গুর হয়ে গেছে। তাও এটা বোঝা যাচ্ছে যে আগেকার টাইমের এইগুলো হচ্ছে পোড়ামাটির কাজ, তো সেইগুলোই এখানে করেছিল। অ্যান্ড ভিতরে দেখছি, আর এখন তো পুরো মাটির স্তূপ হয়ে গেছে। এখান থেকে আমি যতদূর জানি যে ওখানে যেই মিউজিয়ামটায় যে অনেক মূর্তি প্লাস হচ্ছে টেরাকোটার যেগুলো মূর্তি থাকে প্লাস প্রত্নতত্ত্ব জিনিসগুলো থাকে, এখান থেকে অনেক কিছু উদ্ধার করতে পেরেছিল বৈজ্ঞানিকরা। এখানে এখন দেখতে পাচ্ছ পুরো মাটির ঢিবি, আর এই চলার জায়গা দেখে এগুলো দেখে বুঝতে পারছো যে এইটা একটা এই জায়গাটাতে একটা টাইমে দুর্গ হিসাবে বা একটা প্যালেস হিসাবে কাজ করতো। এইসব অবস্থা দেখে ঠিক বুঝতে পারছো। কালের ক্রমে তো এটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এইসব দেখে বোঝা যায় যে আমাদের কালচার বা আমাদের স্থাপত্য কতটা মানে ভিতর অবধি ছিল, আর আমরা জানি না। একটা জিনিস দেখাচ্ছি, এ দেখো, এই জায়গাটা মনে হচ্ছে সিঁড়ি হিসাবে কাজ করতো। এইখানে নিশ্চয়ই সিঁড়ি থেকে তো উঠে উপরে যাওয়ার একটা মানে কিছু ছিল। তো এই জায়গাটা এত দূর থেকে মনে হচ্ছে নো ডাউট। আর এটা একটা বড় স্পেস আছে, মেবি এখানে কোনো অ্যাক্টিভিটিস হতো বা এটা কোনো বারান্দা ছিল, কারণ তখনকার টাইমে তো আমাদের মতন ছোট ছোট তোমার উঠান বা এসব তো ছিল না, সব বড় বড় ছিল, স্বাভাবিক, ঠিক আছে। তোমাদের প্যালেস যদি বা একটা দুর্গ যদি তো অনেক বড় হতো, তো স্বাভাবিক তার তো উঠানও অনেক বড় হতো। তো এই হচ্ছে জিনিস। আর এখন তো পুরো এই জায়গাটাকে ঘিরিয়ে দিয়েছে, নো ডাউট ভালো ঘিরেছে, খুব ভালো করেছে। কেন
দিন দিন যে আমাদের স্থাপত্যগুলো যে এত হারিয়ে যাচ্ছে তার মধ্যে থেকে এটাকে সামনে রেখেছে। আর একটা জিনিস খুব ভালো যে এখানে এটা তো বসার জায়গা ছিল না, তো করেছে আমি বুঝতে পারছি না কেন। এটা তো সিমেন্টের, হ্যাঁ এটা সিমেন্টের তৈরি, মেবি হয়তো এটা তৈরি করেছে বসার জায়গা না রোড। আর এখানে একটা গার্বেজ ব্যাগও আছে, খুব ভালো যে সবাই যাতে অন্তত ময়লা না করে, ভালো লাগছে। অ্যান্ড আমি একবার উপরে যাই, উপর থেকে তোমাদের দেখাচ্ছি। তো আমি তো এসে গেছি এখন এই টপে, দেখো তো এখানেও পোড়ামাটির এগুলো আছে, যেগুলো মাটির মধ্যে তো একসাথে হয়ে গেছে, কিন্তু এখান থেকে যদি এন্টায়ার জায়গাটাকে দেখাই, ওই জিনিসটা পুরো এলাকা থেকে জুড়ে ছিল। দেখো আমার চারিদিকে মেন জায়গাটা যেমন দেখাচ্ছে, তার মানে একটা টাইমে সত্যি এর হিস্ট্রিটা প্রপারলি আমি জানি না। কেউ যদি জানো এক্স্যাক্টলি আমাকে বলো, আমার খুব জানার তো আগ্রহ বাড়ছে, স্বাভাবিক না? বাংলা স্থাপত্য জানতে পারলে আমারও তো ইচ্ছা আছে, এবার তা আমার মতন অনেকজনেরও তো ইচ্ছা রয়েছে যে এদের স্থাপত্য, তারপরে কী আমাদের কালচার ছিল, এগুলো তো এক্স্যাক্টলি হেরিটেজ সাইটই না, তো তার মধ্যেই লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে এই জায়গাটার নাম হয়েছিল রাজা চন্দ্রকেতুর নামে, চন্দ্রকেতু গড়, ঠিক আছে। এইখান ছাড়াও আরেকটা ওইদিকে জায়গা রয়েছে, যে এইটা তো এখন গভর্নমেন্ট থেকে নাম দিয়েছে, এটা চন্দ্রকেতু গড়, ঠিক আছে। বা তার একটা জায়গার নাম বললো, এটা কি আমার ঠিক মনে পড়ছে না, লোকটাই বললো, এখানকার তো অধিবাসী যিনি আমার সাথে দেখা হলো উনি বললো। কিন্তু আরেকটাও এখান থেকে বলো জায়গা রয়েছে, সেখানেও মাটি ডিপির মতন রয়েছে, জায়গা আছে। তো লেটস সি ওখানে যাবো কি না দেখছি, কারণ এখান থেকে বলছে পাশে, বাট আবার ঘুরে যেতে হবে, ঠিক আছে। এবার প্যালেসের টাইমিং কিছু আছে কিনা আমিও ঠিক জানি না। তো প্রায় গায়নবাড়ির সামনেতে এসে গেছি, এই গলি থেকে যেতে হবে, তা আঞ্চলিক রাস্তা তো তাই ছোটোই হবে। বললো যে এই রোড ধরে যেতে পেয়ে যাবে। তার একবার দেখুন ভাই, গায়নবাড়ি সিধা না? থ্যাংক ইউ। আপাতত স্ট্রেটই বলছে, দেখি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সেও বললো যে একটু সামনে যান, দেখবেন বড় একটা রাজবাড়ি এটা আছে, ওটাই ধান্নাগুড়ি জানে। স্ট্রিক্টলি আছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নো ডাউট, পারমিশন লাগে তার জন্য। আমরা যে সিকিউরিটি গার্ড ছিলেন ওনাদের, তাদের কথা বলেই ঢুকেছি, বাট বেশি না, 10-15 মিনিটের জন্য। কেন তো এখানে এখনও এটা যাদের বাড়ি গায়ন ফ্যামিলির, তারা তো এখনও বাস করে, ঠিক আছে। দ্যাটস ওয়াই উইদাউট পারমিশন নট অ্যালাউড। তো এইদিকে একটা মন্দিরও রয়েছে, আর ঈশান ওখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তো আরেকটা জায়গায় যাওয়ার আছে, তো আমাদের বললো যে টাকি রোডের ওটা ওইদিকে। তো আগে এই জায়গাটাতে আগে ঘুরে নিই, তারপরে ওইদিকে যাচ্ছি। ওকে চলো।
দরজাটা কথা বলছিলাম, এটা হচ্ছে সেই দরজা। এখানে কিন্তু পুলিশই অ্যালাউ নাকি? যে যার গাড়ি আসছে শুধু পুলিশের আসছে, আর কি অন্য কারোকে অ্যালাউ না নাকি? পুলিশ আর গভর্নমেন্টাল লোক হোয়াট এভার, জানি না আমি ঠিক প্রপারলি, ঠিকও বলতে পারি বা ভুল বলতে পারি। তো এই হচ্ছে সেই গায়েনদের পুরনো বাড়ি। এখান থেকেই আমি যতদূর জানলাম যে গায়েনদের ফ্যামিলি এক্স্যাক্টলি ব্রিটিশদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল না, খারাপও ছিল না, তার জন্য তাদের পাট ব্যবসায়ী তারা ছিলেন, তো তার জন্য এই প্রতিপত্তি। তো এইটা হচ্ছে তাদের পুরনো জায়গা। আর আরেকটা যেটা বাড়িটা দেখালাম সেটা হচ্ছে গায়েনদের ওটা বসত বাড়ি, এটাও ছিল বাট এটা কালে কমে। বাট এটা তুমি যখন তাদলটা যখন দেখলে তোমরা যে ওটা স্ট্রাকচার টাইপ, তো এটা কিন্তু তখনকার দিনেকার পুরোনোকার যেমন ব্রিটিশ আমলে যেমন ছিল ওরকমই দেখতে। তো ব্যাস এইটুখানি। আর এগুলো আমাদের এত কাছে থাকা সত্ত্বেও আমরা জানি না। আর আমি ঠিক ভিতরে গেলাম না, কারণ জঙ্গল ভাই কোথা থেকে কী বেরিয়ে আসবে কে জানে, তার জন্য আর ভিতরে গেলাম না। তোমাদের অ্যাকশন ক্যামেরার দ্বারা আমি সামনেটা গিয়ে দেখিয়ে দিতে আসছি, ঠিক আছে? আর চাইলে তোমরা একবার ভিজিট করতে পারো। জানি না যে এটার জন্য পারমিশন লাগে কি লাগে না, আমাদের তো কোনো সিকিউরিটি গার্ড ছিল না, কেউ দাঁড় করায়নি, তাই ঠিক জানি না। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো এখন খুব খিদে পেয়ে গেছে, আর গরমের জন্য আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। ওখান থেকে বেরাই, দেখি হাইওয়েতে উঠে, মানে বারাসাতের হাইওয়েতে উঠে রিটার্নের দিকে কিছু খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, খাবো দেখছি। তো যখন লাঞ্চ করবো বা ব্রেকফাস্ট হোয়াট এভার যাই হোক না কেন, তখন ভিডিও করছি। ওকে, চলো। তো আমরা এখন লাঞ্চ করে বেরালাম হচ্ছে শেরে পাঞ্জাব থেকে, শেরে পাঞ্জাব ধাবা। আর দেখালাম না কিছু, ভালো লাগছিলো না ঠিক। ফার্স্ট আগে খাবারটা দরকার ছিল তার জন্যে, ঠিক আছে? তো আর কিছু ভালো লাগছিলো না বলে তার জন্য আমি কিছু দেখালাম না, ভিডিও করলাম না। তো আমরা দুজন নিয়েছিলাম বিরিয়ানি, বাট ভালো, খারাপ না। কিন্তু বিরিয়ানিটা না বড্ড তো অয়েলি ছিল। আর তো ওভারঅল ভালো, বাট সবসময় তো অয়েলি ভালো লাগে না, না? তো ঠিক আছে, তো ওভারঅল টেস্ট ভালো। যাই হোক, এখন বাজে হচ্ছে 2:35। এবার ঈশান্ত মেবি লেক টাউন ধরবে, আমি দেখি লেক টাউনের দিক থেকে যাবো না ওই দিক থেকে যাবো। খাওয়া দাওয়ার পর মনে হয় একটুখানি এনার্জি পেলাম। যাই হোক, তা আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আর পারলে যদি পসিবল হয় তাহলে আজকে যে জায়গাগুলোতে গেলাম একটুখানি ভিজিট করো, অন্তত কিছু আরও লোক জানতে পারবে যে এরকম আরও অনেক জায়গা রয়েছে যেটা বাংলা ঐতিহ্যের মধ্যে পড়ে। তো প্লিজ তাহলে কমেন্ট করো কেমন লাগছে। আর ফিরছি আমি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ওকে, চলো, টাটা।